الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ, সে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবীজি হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন দিন যেন ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهب. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله.
الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله মোহ দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله 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 لا إله الله 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 لا إله الله 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 لا إله গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার দয়া করে রোজা হাসরে দয়া করে রোজা হাসরে তড়াইয়েন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধ মুরব্বিয়ানে আওয়াম, দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইয়েরা, পর্দার অন্তর আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকলকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম
ورحمة الله وبركاته। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিনে সমস্ত ব্যস্ততা, সমস্ত অসুস্থতা, বিপদ আপদ বালা মুসিবত থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত রেখে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে জিলহজ মাসের শেষ জুমা, চতুর্থ জুমা। এই জুমায় আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে জাহান্নাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচনা শোনা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতিদেরকে তার ইবাদত করার জন্য বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্য বানিয়েছি, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদের পূর্বে যেই মানুষদেরকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, তাদেরকেও শুধু আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে করে মানুষগুলো জান্নাতি হয়ে যাবে। অপরপক্ষে যেই মানুষগুলো আল্লাহর হুকুম মানবে না, যেই মানুষগুলো কোরআন মানবে না, যেই মানুষগুলো হাদিস মানবে না, যেই মানুষগুলো সুন্নাহ মানবে না, ওই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে শাস্তি দিবেন, এমন শাস্তি দিবেন এক পর্যায়ে তাদেরকে জাহান্নামী করবেন। ওই জাহান্নামী মানুষদেরকে যেই শাস্তি দিবেন, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কোরআন দিয়েছেন হেদায়েতের জন্য। এই কোরআনকে যারা মানবে, কোরআনকে যারা বুঝবে, কোরআনকে যারা শুনবে, কোরআনকে যারা আঁকড়ে ধরবে, কোরআনকে যারা মুহাব্বত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, সূরা আল হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব, পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন, হে মানবগণ, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পর আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রের সাথে
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভক্ত করে দিয়েছি। এরপরে বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোষ্ঠীর সাথে, বিভিন্ন গোত্রের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিচিত করেছেন। তোমরা জেনে রেখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমরা জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত মানুষদের মধ্য থেকে সেই ব্যক্তি সম্ভ্রান্ত, সেই ব্যক্তি সর্বাধিক পরহেজগার, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। আল্লাহ পাকের ভয়, আল্লাহর ভয় যার অন্তরে আছে, ওই মানুষটাই সবচাইতে ভালো, সর্বোৎকৃষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয় সম্পর্কে খবর রাখি। আল্লাহ পাক এইখানে বুঝিয়েছেন পৃথিবীতে আমাদেরকে যাদেরকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, এক নারী এবং এক পুরুষ থেকে পাঠিয়েছেন। এক নারী বলতে হযরতে হাওয়া, এক পুরুষ বলতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এই দুই মানুষ থেকে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই দুই মানুষের বাইরে কোনো মানুষ নাই, সব মানুষ এই দুই মানুষের মধ্যে দিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মানুষদেরকে আবার বিভিন্ন গোত্রে, বিভিন্ন গোষ্ঠীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন দেশে পাঠিয়েছেন। আবার এক একজন মানুষের সাথে সুসম্পর্ক বানিয়েছেন, পরিচয় করিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, এই সব মানুষদের মধ্যে সেই ব্যক্তি সম্ভ্রান্ত, সেই ব্যক্তি পরহেজগার, যেই ব্যক্তির রব্বের কলবের মধ্যে আমি রবের ভয় আছে। সুবহানাল্লাহ, আমি রবের ভয় আছে। তাহলে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠানোর পরে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন। এরকম ফরজ, ফরজে কিফায়া, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব গুলো দিয়েছেন। এক কথায় ইলমে শরীয়তের যা কিছু দরকার আল্লাহ পাক সব কিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইলমে শরীয়ত হলো সেটা। ইলমে শরীয়ত হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে আমাদের মাঝে স্পষ্ট যা কিছু এসেছে, এটার নাম হলো শরীয়ত। এটার নাম কি? শরীয়ত। এই শরীয়তকে মানুষ প্রথমে শিখবে, জানবে, বুঝবে। জানতে জানতে যখন এর মাহাত্ম্য, মূল বিষয়কে যখন মানুষ তুলে ধরতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, আমলে আনতে পারবে, তখন হয়ে যাবে মারেফাত। সুবহানাল্লাহ বলেন। গোপন রহস্যকে মানুষ যখন বুঝতে পারবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি নিজেকে চিনতে পারে নাই, সেই ব্যক্তি রবকেও চিনতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আমি কি জিনিস, আমাকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জিনিস আসলে আগে বুঝতে হবে। যদি এটা না জানি, আমি কে, আমার পরিচয় কি, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব, তাহলে এই সম্পর্কে অজানা বেদকে আপনি যদি অজানাই রেখে দেন, তাহলে আপনি কিছুই চিনতে পারেন নাই, কিছুই জানতে পারেন নাই, কিছুই বুঝতে পারেন নাই, আল্লাহকেও চিনতে পারেন নাই। আল্লাহকে চিনতে হলে আগে শরীয়ত সম্পর্কে আপনাকে জানতে হবে, উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, শরীয়তের অনুগত হতে হবে। তারপরে আপনার ভিতরে ইলমে মারেফাত তৈরি হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সব কিছু আমাদেরকে দিলেন, কোরআন দিলেন, হাদিস দিলেন, নবী আমাদের মাঝে পাঠালেন, আমাদের মাঝে আউলিয়া ইকরামদেরকে পাঠালেন, আমাদেরকে আলেম ওলামা দিলেন, আমাদেরকে ভালো ভালো বক্তব্যগুলো দিলেন, খারাপ দিকগুলো জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। এই সব কিছু জেনে বুঝে আমরা যদি ভালো থাকতে পারি তাহলে জান্নাতি, আর যদি না জেনে গোমরাহি করে আমরা যদি চতুষ্পদ জন্তুর মতো যদি আমরা কিছুই না জানি, কিছুই না বুঝি, কিছুই না শুনি, তাহলে আমাদেরকে একদিন জাহান্নামের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিবে। মানুষদেরকে সব সময় শয়তান চায় মানুষদেরকে জাহান্নামী বানানোর জন্য। শয়তান চায় মানুষদেরকে খারাপের দিকে ধাবিত করার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোরআন দিলেন, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন শয়তান থেকে কেমন করে আমরা বাঁচব। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আরাফের 201 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মনে ভয় রয়েছে, আল্লাহ পাকের ভয়, পৃথিবীর কোনো মানুষের ভয় নয়। আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, যাদের মনের মধ্যে আমি রবের ভয় রয়েছে। তখন ওই ভয় করা মানুষদের অন্তরে যখন শয়তান ধোঁকা দিতে চায়, শয়তান যখন খারাপ কাজের দিকে ধাবিত করতে চায়, তখন যেন তারা ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি, শয়তান যখন বারবার অন্তরের মধ্যে ধোঁকা দিয়ে মানুষদেরকে খারাপ দিকে ধাবিত করতে চায়, মানুষদেরকে পাপ কাজ করাতে চায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, তাযাক্কারু, তখন তোমরা আমি রবের কথা স্মরণ করো, আমি রবকে তোমরা ভয় করো। ফাইযা হুম মুবসিরুন, তখন দেখবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তর চক্ষুকে আমি খুলে দিয়েছি। সুবহানাল্লাহ বলে, অন্তর চক্ষু তখন খুলে যাবে। অন্তর চক্ষু ওই ব্যক্তির খুলবে যেই ব্যক্তি ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফাতকে অনুধাবন করেছে, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছে, ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে আল্লাহর ভয় সঞ্চার হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যেই ব্যক্তি জিকির করে আর যেই ব্যক্তি জিকির করে না, এই ব্যক্তি ওই জিনিসের সমতুল্য। উদাহরণস্বরূপ দিয়েছেন একটি জ্যান্ত গাছ। একজন ব্যক্তি যে জিকির করে ওই ব্যক্তি জ্যান্ত গাছের মতো, জীবিত গাছের মতো, আর যে ব্যক্তি জিকির করে না ওই ব্যক্তি মৃত গাছের মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কেন বললেন? কারণ হলো, অপর হাদিস শরীফের মধ্যে নবী বলছেন, মানুষ যখন আল্লাহ পাকের জিকির করে তখন শয়তান দূরে চলে যায়। জিকির যখন বন্ধ করে, এমনকি নামাজের ইকামত পর্যন্ত যখন দেওয়া হয়, শয়তান দূরে সরে যায়। যখন বন্ধ হয়ে যায়, মানুষের কলব থেকে যখন জিকির বন্ধ হয়ে যায়, তখন শয়তান এসে কলবের উপরে বসে। শয়তান মানুষদেরকে দাগা দিতে থাকে। শয়তান প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছেন যে আদম সন্তানের কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি, এই আদম সন্তান যেন জান্নাতি হতে না পারে, এই জন্য শয়তান দাগা দিয়ে মানুষদেরকে জাহান্নামের দিকে ধাবিত করে। আর মানুষের উচিত হবে ইলমে শরিয়াত মানে কোরআন সুন্নাত, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগীর পাশাপাশি
মানুষগুলো এলমে মারেফাত, এলমে তরিকাত, এলমে হাকিকত মানুষদেরকে বুঝে বুঝে আমল করলে ওই মানুষদেরকে শয়তান দাগা দিতে পারে না। সুবহানাল্লাহ বলে। সেই মানুষগুলো শরীয়তের আমল কোরআন এবং হাদিস থেকে মানুষ যখন পাবে, পাওয়ার পরে যখন এলমে মারেফাতের আমলটা উনি কোথায় পাবেন, ওই আমলটা পাওয়ার জন্য পীর মাশায়েখ আউলিয়া ইকরামদের কাছ থেকে মানুষগুলো তাদের সংস্পর্শে থেকে থেকে তাদের কাছ থেকে মানুষ